হ্যালো ভিউয়ার, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এটাও আমার অ্যানসার দেওয়ার দরকার নেই, বিকজ আমি জানি আমি কবে সিনেমা শুটিংটা করব। কলকাতাতে চলছে তার সিনেমার শুটিং। এদিকে আমরা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। কত চমৎকার করে পাপার কাছে হ্যান্ডেল করেন সেটাই নিজে বললেন। শাকিব খানকে ফোন দিতেই শাকিব বলল সমস্যা নেই, তুমি নিয়ে চলে এসো, শুটিং এর ফাঁকে ফাঁকে ওকে আমি সময় দিতে পারবো। বলেন আমি কি কাজ করছি, খানের কথা মতো অতি বিশেষ উড়াল দিলেন আমার সুপারস্টার শাকিব খানের শুটিং এ জয়কে নিয়ে। সেখানে দেখা গেল যে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লো, তার সঙ্গে সেলফি তুলতে। আবরাম খান জয়কে চেনে না এমন খুব মানুষ কমই আছে। একজন ঢালিউড কুইন অপু বিশ্বাস বললেন তোমার কাজে কাঁপাচ্ছেন সেটা এমনি নয়, তার কথা থেকেই বোঝা যাচ্ছে জয় ঢাকাতে তোমাকে বিরক্ত করছে। এখানে আসলে কিছুটা সময় তুমি দিদি বাড়িতে কাটাতে পারবে, আমিও রেস্ট নিতে পারবো। আর জয় যেহেতু আছে, জয় থাকলে আমার কাছে ভালোই লাগবে। কাউকেই কখনো শাকিব খান তার কথা মতো বলেন না, বিশ্বাস জয় নিয়ে কলকাতায় গেলেন এবং রাতের যে শুটিং চলছিল সেই শুটিংয়ে উপস্থিত হলেন অপু বিশ্বাস জয়কে নিয়ে। সেখানে একটু শীতের মধ্যে কিন্তু বেশ ভালোই শুটিং চলছে। দীপিকা পাল, শাকিব খান এবং আরো ভবিষ্যতে কি কাজ করব আর তাই আমাকে নিয়ে বাজে কথা বললো, গায়ে মতো রয়েছে। সবাই খুব ওয়েলকাম করলো অপু এবং জয়কে। সেখানে রাতের বেলায় বারবিকিউ পার্টি হলো, অনেক মজা করলো। তারপর দিদি বারবার ফোন দিচ্ছে, তোদের জন্য রাতের খাবার রান্না করেছি, তোরা কোথায়? শাকিব বললো যে দিদি তুমি রান্না করেছো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না আমি টানা শুটিং চলবে। তবে জয় বেশিক্ষণ থাকতে পারবে বলে মনে হয় না, ও ক্লান্তি লাগলে ও নিশ্চয়ই চলে আসবে, তুমি একদমই টেনশন করো না। আসলেই তাই, অপু বলল দিদি সত্যি ভালোবাসার জায়গা, জয় সন্তান অনুরাগে থাকছি, আর জয়ের খারাপ লাগলে ওর যখন ঘুম পাবে চলে আসবো। তবে শাকিব মনে হয় না আসতে পারবে। দিদি টেবিল ক্যারিয়ার ভর্তি খাবার পাঠিয়ে দিলেন এবং বললেন যে ভালোবাসেন পরিবারকে, ভালো খেয়ে থাকে, তোরাও খেয়ে নিস, খাবার মোটামুটি ভালোই পাঠিয়েছি, মোটামুটি সবারই হয়ে যাবে। যেভাবে ঘুরিয়ে পেরিয়ে রকমের খাবার নয়, পুরো 3-4 বক্স ভর্তি খাবার পাঠিয়ে দিয়েছে। করা হোক না কেন কিন্তু কখনোই পারে তারা জানে যে শুটিং এ কত মানুষ থাকে এবং প্রিয় মানুষদেরকে ছেড়ে একা একা খাওয়া যায় না, এটাও সবাই জেনে গেছে। আর তাই কলকাতায় যতদিন শুটিং হয় শাকিবের খাবার দাবারের খুব একটা সমস্যা হয় না। ওদিকে ঢাকায় যখন আইনজীবী হয় কিন্তু কথা বলতে পারবেন না, যেমন যদিও মানুষ খাবার পাঠায়, তো সবকিছু মিলিয়ে খাবার দাবারের ব্যাপারটা কিন্তু এখানে ভালো জমে যায়। আমি যে বাইরে যাই না, যেমন জয় বেশ কিছুক্ষণ থাকার পর বললো মাম্মা আমার এখন ঘুম পাচ্ছে, ভালো লাগার আর অনেক কান বাসায় যেতে চাই। আমি আমার তাড়াতাড়ি জয়কে নিয়ে চলে গেল যেখানে আমি কনফিউজ করার চেষ্টা করি সেটাকে আমি চুপ হয়ে যাই, আর বেশি কনফিউজ করলে আমি ভেবে চলে আসি। শুটিং এর ব্যাপারটা তো আসলে আলাদা, দেখতে দেখতে বিরক্ত। বন্ধুরা আপনাদের কাছে বিশেষের এই ইন্টারভিউটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি আরো মজার মজার ইন্টারভিউ পেতে এভাবে আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ আবারও সবাইকে।